আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নিলাম না তো? নিশি, তুই সব ব্যাপারে এত সিদ্ধান্তহীনতায় ভুগিস? এই ঘটনার পর মনে হচ্ছে আমি সদ্য ভূমিষ্ঠ হয়েছি। অদ্ভুত অনুভূতি তো আপনার। তুমি এখন একটু ঘুমাও, বিকেলে সাজিদ আসবে, আর আমি কাল সকালে কলেজে যাওয়ার সময় আসবো, কেমন? আপনার কাব্যের স্থবিরতা দূর হোক। ঝর্ণা, মাথা ঠান্ডা করে আমার উপর আস্থা রাখো। জাহিদের সাথে আলাপ করে যেটা ভালো হয় তাই করব। আমার নামটাও মনে রেখেছেন? সাজিদ সাহেব আসেননি? চলে আসবেন, আমি একটু আগেই চলে এলাম। আফজাল সাহেবের সাথে আপনার দেখা হয়নি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওর ওখানে গেলাম, আর ওর সঙ্গে দেখা হবে না? আফজাল সাহেব আমার হাসপাতালে যাওয়ার ব্যাপারটা সাজিদের কাছে লুকোলেন কেন? আমিও বা সত্য গোপন করতে গেলাম কেন? না, আপনি উঠবেন না। আপনি কি বাবা? আরে সাজিদ সাহেব। আপনি সাজিদুল সাহেব? সারা গায়ের রক্ত ঢাইলা দিলেও আপনার ঋণ শোধ করা যাইব না। আপনি যে কি করছেন। আমার পোলা আফজালের কাছে আপনার কথা শুনছি। আপনি মানুষ না বাবা, আপনি ফেরেশতা। না না, এভাবে বলছেন কেন? আমার জায়গায় আফজাল সাহেব হলেও একই কাজ করতেন। মানুষই তো মানুষের জন্য করবে। অত বিনয় ভালো না। আপনার জায়গায় আমি হলে মোটেও তা করতাম না, নিজের প্রাণটাকেই মূল্য দিতাম। তোমরা বসো বসো। মা, তোমার যেন কোথায় দেখছি মনে হয়। বাবা, তোমার তো সবাইকেই মনে হয় কোথায় দেখেছি। বাদ দাও। এখন বলুন আফজাল সাহেব, কেমন আছেন? সুখী, খুব সুখী। সুখী কথাটা শুনতে নতুন মনে হলো। সাধারণত মানুষ বলে ভালো আছি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা মানুষ সুখী তো হবে না? কেমন আছেন নিশি? আপনার মতো এক বাক্যে সুখী বলতে পারছি না। মা, তোমাদের ছেলেপুলে নাই? বাবা, ওদের বিয়ে হয়নি। দেহরি এই গ্রাম থেকে আইছি তো, তাই কি কইতে কি কয়ে ফেলাইছি। তা তোমাকে সম্পর্ক? বাবা, ওনারা মামাতো ভাই বোন। ও, আমি কি বুঝতে ফেলাইছি। বড় লক্ষ্মী চেহারা, বড় মায়া। যাই বলো সালমা, মেয়েটাকে নিয়ে কিন্তু আমার খুব ভয় করছে। মানে জানি সাজিদুল ভালো ছেলে, কিন্তু তারপরও প্রত্যেক দিন দুজনে অত রাত করে ফেরে। হ্যাঁ, সাজিদুলের তো অফিসই ছুটি হয় বিকেলে, কিন্তু আমি তো মা, আমার ভয় অন্যখানে। মেয়েটা ছেলেটাকে শ্রদ্ধা করে, ভালো মানুষ মনে করে, ভালোবাসে। সে ভালোবাসা বড় ভাইকে ভালোবাসার মতো। সেই জন্য আমি চাই দুজনে একসঙ্গে চলে দুজনকে আর একটু বুঝুক। কিন্তু সব বোঝার পর যদি নিশি দেখে যে ও যেমনটি চায়
সাজিদুল তেমন পুরুষ নয়, তখন পাড়ায় মুখ দেখাবো কি করে? কিন্তু বিয়ের পর যদি দেখে সাজিদ সেই ছেলে নয়, চলুক না আরো কিছুদিন, দেখো কি হয়। বাদশার চিঠিটা একটু নিয়ে এসো না। তুমি আর কতবার ওর চিঠি পড়বে? তার চেয়ে তোমার ছোটবেলার গল্প বলো শুনি। তোমারও যেন বয়স কমছে, ছেলেবেলা। উদান দুপুরে দাপাদাপি, বাবার হাতে কালমালা খাওয়া। আমি নিশিকে ভীষণ মিস করব। এই তোরা একটু থাম না, ও আমার বাচ্চাদের খুব ট্যাকেল করে নিয়েছিল। আমার খালা এই বিষয়ে অনেক বেশি পারদর্শী, কদিন গেলেই বুঝতে পারবেন। অনিন্দ, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি। উনি তোমাদের নতুন মিস, তোমরা কিন্তু একদম দুষ্টুমি করবে না। আমরা তোমাকে চাই না, নতুন মিস চাই না। না না, চাই না, নতুন মিস চাই না। কিচ্ছু হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনি কোনো টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। আরে জাহিদ ভাই, কেমন আছেন? কোথায় যাচ্ছেন? এই তো ফুটপাতের মানুষদের সঙ্গে কথা বলতে বেরিয়েছি। আপনি কি আমার সঙ্গে একটু হাঁটবেন? চলেন। জানেন, আসলে বেরিয়েছি কাজের ধান্দায়। আপনার যদি ওই বিশেষ খবরটি জানা থাকে যে আপনার কলেজে একজন পিয়নের দরকার, তাহলে আমি সেই... ওহো, থামুন তো। কোথাও বসতে পারলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, আমার একটা বই কেনা দরকার, দেখি বইটা পাওয়া যায় কিনা। ওখানে কোথাও বসা যাবে। ঠিক আছে। আজও না হয় ঝর্ণাদের বাসায় নাইবা গেলাম। একটা রিক্সা। থাক না রিক্সা, কিছুটা পথ না হয় হাঁটি। আমি আর মা মিলে সেদিন জুয়েলারিতে একজোড়া সোনার দুল রেখে এসেছিলাম। মার কাছে সেদিন টাকা ছিল না, আমাদের দুবোনের সোনাদানা একেবারে নেই বললেই চলে। মা আমাকে দুলজোড়া কিনতে বলেছেন। চলুন না একটু জুয়েলারিতে যাই। চলুন। ওই দুলজোড়া নামান তো। থাক। আচ্ছা, এগুলোর দাম কত? 2.5 লাখ। চলুন। আপনার মায়ের পছন্দের জিনিস নেবেন না? অন্য আরেকদিন আসবো, চলুন। আসি। নিজেকে আমার খুব অসহায় আর ভিখিরি মনে হচ্ছে। আপনার সবকিছুতেই বড় বেশি বাড়াবেন। টাকা থাকলেও ডায়মন্ডের ওটা জিনিসটা আমি নিতাম না। ডিজাইনটা সুন্দর ছিল, এই যে। সাধারণ পাথরের সাথে ওর কোনো পার্থক্য আছে বলেন? আমারই ভুল হয়েছে, আপনাকে নিয়ে জুয়েলারিতে যাওয়া আমার উচিত হয়। আফজাল সাহেবের ওখানে আর যাওয়া হলো না। চলুন ওখানেই যাই। আচ্ছা, আফজাল সাহেব? ওনারা তো চলে গেছে। আশ্চর্য মানুষের জীবন। এত চেনা হয়ে ওঠা দুজন
সারা জীবনের অচেনা হয়ে গেলাম। আপনি তো জানেন উনি কোন ব্রাঞ্চে আছে, যোগাযোগ করলেই হয়। না, পথের দৃশ্য পথে শেষ হওয়া ভালো। লোকটা সুস্থ হয়ে গেছে, এটাই আমার পরম শান্তি। শিরিন, আমি ঠিক দেখছি তো? শিরিনই তো। ভেতরে আসতে পারি? অনিন্দ, প্রমি, ওরা কি আছে? সে কি, তুমি তো এসেই আছো, এসো। তুমি তাহলে অনিন্দ প্রতীকদের পড়াও? হ্যাঁ। ওরা বাইরে গেছে, বলে গেছে তুমি যেন কাল আসো। আমি জানতাম না যে তুমি ওদের পড়াও। আমি তাহলে যাচ্ছি, তুমি ওদেরকে বলো। তুমি আমি টিপিক্যাল মেয়েদের মতো করছো কেন? অবাক হচ্ছি। এই সমস্ত ব্যাপার তুমি আগে কত সম্ভ্রমের সাথে ট্যাকেল করেছো। আহত হয় না আনিস, জীবনে আমি খুব বেশি এইসব পরিস্থিতির মুখোমুখি হইনি। তুমি এর মধ্যে কোনো সৌন্দর্য খোঁজার চেষ্টা করো না। আহা, একটু বসো তো। আমি সেই আনিস না হই, অন্তত আনিস, সেই ভরসায় তো তুমি কিছুক্ষণ বসতে পারো। তুমি জানতে ওরা আমার ভাতিজা? না। সুজন, 2 কাপ চা দিয়ে যেও। আমি চা খাবো না। তার মানে তুমি বসতে চাইছো না? ঠিক আছে, তুমি চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। সে আমি জানি, তুমি তো ছেড়ে দেওয়ার লোক। আমি আশাও করি না তুমি আমাকে আটকাবে। গতানুগতিক হয়ে যাচ্ছে শিরিন, তুমি তোমার স্বভাবের বাইরে চলে যাচ্ছ। তুমি এমন কোনো ব্যবহার করো যাতে আমার কষ্ট হয়, অনুতাপ হয়। তুমি মানুষ আনিস, অনুতাপের জন্য, কষ্টের জন্য পরিবেশ তৈরি করতে বলছো? তোমার সব সরলতা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই। তুমি আগের মতনই আছো, একটু বদলাওনি। ধন্যবাদ। আমি আসছি, তুমি অনিন্দ প্রতীককে বলো কাল আমি এই সময় আসবো। শুনেছি তুমি চাকরি করছো, বিয়ে করছো না কেন? শুনে ভালো লাগলো, এটুকু খবর অন্তত রেখেছো। তুমি নিশ্চয়ই এটাও শুনেছো তোমার বিরহে আমি বিয়ে করছি না? না, সেরকম দুরাশাও আমি করি না। তার মানে এটা দুর্লভ, কাঙ্ক্ষিত, তাই একে দুরাশা বলছো? নিজের স্ত্রী, সন্তান, অর্থ প্রাচুর্য নিয়ে সুখী থাকবে আর স্বপ্ন দেখবে প্রেমিকা তার বিরহে বিয়ে করছে না। স্বার্থপরতার একটা সীমা থাকা চাই আনিস। তুমি অনেক বড় হও আনিস, অনেক বড়। তোমার মাথা আকাশ স্পর্শ করুক। আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি ক্ষমা চাইছি। দেশে যখন এসেছো দেখা নিশ্চয়ই হবে। আজ অন্তত প্রথম ধাক্কাটা সামলে উঠি। প্রথম ধাক্কা? তার মানে আমাকে দেখে তোমার মনে একটু হলেও? ভাবছি তুমি কত নিঃস্ব। হ্যাঁ, একটু হলেও ধাক্কা খেয়েছি, ছোট না বড় ঢেউ। সারা জীবন এটা নিয়ে আত্মতৃপ্তি বোধ করব। যাচ্ছি। অদ্ভুত মানুষ আপনি। একদিন হয়তো আমাকেও পথের মানুষ মনে হবে আপনার। প্লিজ
আপনি নিজের সম্পর্কে ওভাবে কথা বলবেন না। সৃষ্টিকর্তা শুধু আমার জন্যই আপনাকে পাঠিয়েছে। কি হয়েছে? না, সেফটি পিন কাপড়ে আটকে পিঠে ভীষণ খোঁচাচ্ছে। কই দেখি দেখি। বাঁচালেন, থ্যাংক ইউ। কি করছেন? আপনার ঘাড় খোঁচাচ্ছিল, তাই রেখে দিচ্ছি, মাঝে মধ্যে শাস্তি দেব। পাগল। তুমি কি সারা রাত এভাবে বসে থাকবে? তোমাকে চা এনে দেই? তুমি এমন করছো, আমার মনে হয় তুমি আনিসকে ভুলতে পারছো না। কি বলছিস তুই? যে প্রেমে অপমান থাকে তাকে ভোলা কি এত সহজ? মানুষটাকে ভুলতে চাইলেও অপমানবোধ খোঁচা দিয়ে মনে করিয়ে দেয়। সেই সাধারণ মানুষ যার সঙ্গে ফুচকা খেতাম, ছোট কাপে চা খেতাম, যার দলা মোচা করা কাপড় ইস্ত্রি করে দিতাম পর্যন্ত। অবস্থা যখন পাল্টাচ্ছিল, ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠল আনিস। রেস্টুরেন্টে খেতে যেতাম, কখনো মনে হয়নি আনিসের উন্নতি আমার নয়। সারাক্ষণ মজা করত। রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে ম্যানেজারকে মনে করিয়ে দিত এরকম একটা সুন্দর মুখ সাথে নিয়ে ঘুরছি। তারপরও যে কি করে টাকার কথা মনে করিয়ে দেন, সেই তাকে প্রমিদের বাসায় দেখলাম। কত বিপরীত মানুষ মনে হলো। চলো নিচে চলো। আমি টিউশনিটা করব না। আবার পরাজয়ের গল্প? তুমি টিউশনিটা করবে। আনিস তো সবসময় ওখানে থাকছে না। নিশা, আমি নিজের সঙ্গে পারছি না। তোমাকে পারতে হবে। তোমার জীবনের বিনিময় হলেও তোমার দুর্বলতা ওকে বুঝতে দেবে না। আমার কি ইচ্ছে হচ্ছে জানিস? কি? একদিন এক 5 স্টার হোটেলে খাইয়ে আমি বিল মিটিয়ে দেব। আচ্ছা দিও, এখন নিচে চলো। পাঁচ কাটা। কই কাটা? এই যে 1 2 3 4 5। খাওয়া দাও। ও দেখো কত ভালো। 4 আবার কাটা। কই? 1 2 3 4। আর পাকা গুটি খেও না। আবার খাওয়া দাও। 3 1 2 3। আপনি কি বাংলা ছাত্র ছিলেন? হ্যাঁ, তবে ছাত্র ছিলাম না, বাংলার পাখি ছিলাম। লেকের আকাশে উড়ে বেড়াতাম। আমি অবশ্য এখনো মানুষ নই, পাখি আছি। নগরের আকাশে উড়ে বেড়াচ্ছি। কি যে হেয়ালি করেন! এই হেয়ালিটা কিন্তু ক্রমশ একটা অর্থপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। বুঝলে রিনি, ফাইনালি আমি একটা বইয়ের দোকান দেবো। জুবাইরের সাথে আমার কথা হয়ে গেছে। কি বুঝলে না তো? আমি তোমাকে একটা গল্প বলি। এক ভদ্রলোক জীবনের প্রথমে পান বিড়ির ব্যবসা করতেন। তারপর হঠাৎ করে সে ব্যবসা ছেড়ে দিয়ে উনি একটা বইয়ের দোকান করলেন। তারপর থেকে তার অনেক টাকা, ধানমন্ডিতে বিরাট বড় একটা বাড়ি। আমিও ভাবছি
বাবার প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা আর জুবাইয়ের কিছু দেবে, এই দুটো মিলিয়ে আমি একটা বইয়ের দোকান করব। তার জন্য আমি একটু ময়মনসিংহ যাব। ময়মনসিংহ কেন? বারে, বাবার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা আনতে হবে না? আপনার বাড়ি ময়মনসিংহ? হ্যাঁ, কেন? আপনাকে একটা প্রশ্ন করি। বলো। আপনি নিশি নামে কাউকে চেনেন? নিশি? নিশি নামের একজনকে আমি চিনতাম, দীর্ঘ পরিচয় হয়েছিল। একবার ময়মনসিংহে গিয়েছিল সে। তুমি কি তাকে চেনো? রিনি, 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 কি হয়েছে?